অন্য অন্য নবীর পয়গম্বররা দুনিয়াতে এত পরিমাণ হায়াত পাইতো, আপনার উম্মত কিন্তু হায়াতের জিন্দেগি কম পাবে। আপনার উম্মত গড়ে 60 বছর, 63 বছর বা 70 বছর বাঁচবে না বিহে। আপনার উম্মত অন্য অন্য নবীদের উম্মতের মতো জিন্দেগির হায়াত পাবে না পয়গম্বর। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমার উম্মতগুলো হায়াত পাবে না, আমার উম্মতগুলো হায়াতের জিন্দেগির সময় রেখা কম থাকবে। অন্য অন্য নবীর উম্মতরা হায়াত পরিমাণ লম্বা পাবে, লম্বা হায়াত পায় আল্লাহর ইবাদত বন্দেগী বেশি করেছে, বেশি করতে পেরেছে। আমার উম্মতগুলো কি হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনার উম্মত যদি দুইটা কাজ করে, দুই কাজের বিনিময়ে কিয়ামতের দিন আমি আল্লাহ আপনার উম্মতকে বেগয়রি হিসাব, বিনা হিসাবে আমি আল্লাহ আপনার উম্মতকে আল্লাহর জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে যত নবী ছিল সমস্ত নবীর উম্মতদের জন্য এক একটা মিকদার ছিল যে এত পরিমাণ ইবাদত করতে হবে, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী, আপনার উম্মত যদি দুইটা কাজ করতে পারে, এই দুই কাজের বিনিময়ে আমি আল্লাহ তাদের আমল নামায় জান্নাতি হওয়ার সুসংবাদ লেখা দেব। আর আস্তে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তে কি কষ্ট হয়? তিরমিজির একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক তার আমল নামায় জান্নাতের একটা গাছ লেখা দেন।